খারাপ এই ট্রেডিং ভলিউম স্পষ্টতই 6টিরও বেশি কোম্পানি একসাথে মার্কেটে প্রেসার দিচ্ছে। এই সিচুয়েশন কেউই সামলাতে পারবে না, শেষ হয়ে গেল। তাহলে কি কি ক্রয়? বাড়ছে 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 ওই মুভরা আমাদের গ্রুপের জন্য প্রায় 100 কোটি টাকা আয় করেছে। এই লোকটাকে বিশ্বের শীর্ষ 6টি ইনভেস্টমেন্ট ব্যাংকও তার সাথে পাল্লা দিতে পারছে না। মনে পড়েছে, ইনিই তো চেয়ারম্যান যাকে বিপুল অর্থ দিয়ে ক্রিপ্টোকারেন্সি জগতে দেবী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কে? বিনিয়োগের ক্ষেত্রে কখনো হারেননি। অল্প বয়সেই বাণিজ্যিক সাম্রাজ্যের কিংবদন্তি গড়ে তুলেছেন। ফাইন্যান্সের রানী ইউনশু রানী। আপনি ফাইন্যান্স জগতের কিংবদন্তি হিসেবে পেশাদারদের জন্য কিছু পরামর্শ দেবেন? অন্যদের লোভ দেখলে ভয় পেতে হবে। XMS বড় খবর, ফাইন্যান্সের রানী হিসেবে খ্যাত ইউনশু হঠাৎ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে কোমায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন রানীর অধীনে শুধু অদৃশ্য হোল্ডিংয়ে থাকা লিস্টেড কোম্পানি প্রায় 1000, সর্বমূল্য 1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। রানীর কোমায় যাওয়ায় সৃষ্টি হতে পারে বৈশ্বিক আর্থিক অস্থিরতা। আমি কি গাড়ি ধাক্কা খাইনি? এটা কোথায়? আমার আত্মা অবিশ্বাস্যভাবে একটি ছোট মেয়ের দেহে প্রবেশ করেছে। ঠিক আছেন বাস, আসব। তোমরা বাবা মেয়ে জোড়া এখানে জেদ করো না, আখনি বেরিয়ে যাও। ইউহড একটুয়েন, তোমাকে বলছি, এখানে জেদ করার চেষ্টা করো না তোমার মেয়েকে নিয়ে। আখনি বেরিয়ে যাও। স্বামী, আমার ভাই তালাক নিয়েছে, 1 পয়সাও নেই, আর একটি বাচ্চা আছে। তুমি তাকে থাকতে দাও না। জামাই, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু ইয়াহিয়াও খুব ছোট, তার থাকার জায়গা দরকার। আমাদেরকে একদিন থাকতে দাও। ইনি আমার বাবা। না, লাফিয়ানরা নিজেই একজন আইনি লোক পেয়েছে, সে নিজের মজা করছে, আমরা কেন তাকে রাখব? শুনে রাখো, কোনোভাবেই না। ভু হাও জোডা চুয়ান, তোমাকে বলছি, শু কোম্পানির প্রেসিডেন্ট আমাকে পছন্দ করেছে, শীঘ্রই বিয়ে করবে। তুমি এই ছোট মেয়েটিকে নিয়ে এখনই চলে যাও। প্রিয়ে, তুমি কি সত্যিই আমাদের মেয়েকে ছেড়ে যেতে পারবে? কেন? মা, আমাকে ফেলে যেও না। প্লিজ আলাদা হজো না। তুমি চলে যাও। ইয়াও ইয়াও, দয়া করে আমাদের 2 দিন থাকতে দিন। এই 2 দিনের মধ্যে বাসা পেয়ে গেলেই চলে যাব। দেখছো না আমার ভাই কত করুণভাবে বলছে? তুমি একদমই দয়ামায়া দেখাচ্ছ না। ওহাও হ্যাজনের বিয়ের সময় কিভাবে বুঝলাম না? তুমি তো ভাই পোষণকারী। সরে যাও, সরে যাও। ও এমনি ভাবতেই পারিনি। আসল মা লিওয়েন রু একজন স্বামীকন্যা ত্যাগী নরপিশাচ। আসল বাবাও খুব খারাপ অবস্থায়। বিয়েতে সব টাকা খরচ করে ফেল, আর একটা নষ্ট মেয়ে তাকে ছেড়ে চলে গেল। তার বোনের কাছে এসেছে, আর তার জামাইও তাকে অকেজো মনে করে। তোমাকে একটু কাজ করতে দিলেই ঠিকমতো করতে পারো না। বাবা তোমার আদেশ কেমন যায়? এই ফলগুলো এখনো খাওয়া যাবে? বাবা যদি এখন বেঁচে থাকতেন, সেও নিশ্চয় চাইতেন আমি তাকে সাহায্য করি। ঠিক আছে, এই জীবনে আমি আমার আর্থিক জ্ঞান ব্যবহার করে আসল বাবাকে সম্পদের শীর্ষে পৌঁছে দেব। সেই নষ্ট মেয়েটির মুখে চপেটাঘাত করব, আর আত্মীয় স্বজনের সামনে সবাইকে সম্মান দেখাব। হেউ, এখন থেকে তোমার পরিবারকে আমি রক্ষা করব। ইয়াও ইয়াও, খালুর কথা মন থেকে ঝেড়ে ফেলো। চলো, খালু তোমাকে কম্পিউটার খেলতে নিয়ে যায়। এই নাও, তুমি আগে একটু ট্যাবলেট নিয়ে খেলো। হ্যালো জেন স্যার, আপনি বলছেন আমি যেন সেই ভাইকা কয়েনটা কিনি? হ্যাঁ হ্যাঁ, তোমার যত টাকা আছে সব ইনভেস্ট করে দাও। আমার কাছে মোটে 10 লাখ টাকা আছে, সব ইনভেস্ট করলে। এটা কি? চিন্তা করো না, আমার ভিতরের খবর আছে, ভাইকা কয়েন নিশ্চিত লাভ দেবে, কমপক্ষে 3 গুণ হবে, আর ফাইন্যান্সিয়াল ইমপ্রেসও বলেছেন। অন্যরা লোভ দেখালে ভয় পেতে হবে, সুযোগ শুধু একবারই আসে। টেলিকমিউনিকেশন স্ক্যামস আমার কথাই ব্যবহার করে মানুষ ঠকাচ্ছে। ঠিক আছে, আমি ইনভেস্ট করব। ইয়াও ইয়াও, খালু যখন টাকা কামাবে
তুমি কোনো খেলনা চাও, খালুই তোমাকে কিনে দেবে। এটা খুব স্পষ্ট পিক বাচ্চা হত্যা স্কিম। ক্রিপ্টোকারেন্সি কেনা যায়, কিন্তু সেই ভাইকা কয়েনটা ফ্রডুলেন্ট, এর কোনো বাস্তব মূল্য নেই। শুধু হাইপ আর প্রাইস ম্যানিপুলেশনের উপর নির্ভরশীল, একদম ফেক কয়েন। এভাবে চলতে দেওয়া যায় না। তাও হেই সর্বশান্ত হয়ে যাবে। আমাকে তাকে সাহায্য করতে হবে। খালু তাংইওয়ান খেতে চায়। অপেক্ষা করো ইয়াও ইয়াও, খালু এখন বড় টাকা কামানোর চেষ্টা করছে। এটা শেষ হলেই আমি তোমার জন্য রান্না করে দেব। খালা ইয়াও ইয়াও ক্ষুধার্ত, এখনই খেতে চাইছে। খালা ঠিক আছে, ঠিক আছে, খালা এখনই তোমার জন্য রান্না করছে। ইয়াও ইয়াও, খালার কম্পিউটার স্পর্শ করবে না, স্পর্শ করবে না। ভালোই হলো সময় মতো কাজ করেছি, না হলে টাকা পানিতে ভাসতো। অন্যদিকে এই মিয়াও মিয়াও কয়েন, যদিও এটি সবে প্রকাশিত হয়েছে, অনেকেই এটাকে ভালোভাবে দেখে না, কিন্তু গ্লোবাল ফোরবস র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স আমার সাথে কথা বলেছে। এই কয়েনটি কিনতে আজ 5:30টায় বড় প্রচারণা শুরু হবে। তখন নিশ্চিতভাবে বড় প্রতিক্রিয়া হবে, দাম অবশ্যই বাড়বে। 5:30, এখনই ভাগ্য বদলের সুযোগ এসেছে। মাত্র 10 লাখ টাকা কিনেছি, খুব কম লাভ হলো, সরাসরি শতগুণ লিভারেজ নেওয়া যাক। কি ক্রয়? আমার কম্পিউটার নেড়েচেড়ে কি ক্রয়? জিজি জিজি কি হয়েছে? বাচ্চাকে মারো না। তোমার মেয়েটাকে দেখ, একটু শিষ্টাচার নেই। আমার জিনিসপত্র নেড়েচেড়ে করছে, জিজি দুঃখিত। ইয়াও ইয়াও, দ্রুত খালুকে ক্ষমা চেয়ে নাও। আরে ঠিক আছে, ঠিক আছে, এবার কি হয়েছে? নাকি আমি গোপনে কয়েন কিনেছি তা জানতে পেরেছে? আমি বলেছিলাম এই দুজনকে রাখা যাবে না, আবার আমার কম্পিউটার নেড়েচেড়ে করছে। তুমি কি সত্যি এটাকে নিজের বাড়ি ভেবে নিও? আমার জিনিসপত্র আবার নাড়াচাড়া করলে আমি তোমাকে ক্ষমা করব না। ইয়াও ইয়াও, দ্রুত খালুকে ক্ষমা চেয়ে নাও, দ্রুত। আরে ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা তো কত বড় ভুল করবে না। ইয়াও ইয়াও, কি এই 10 লাখ টাকা তুমি আমার জন্য মিয়াও মিয়াও কয়েন কিনেছো? আমি আসলে সেই ট্রেন্ড ভালো হওয়া ভিকা কয়েন কিনতে চেয়েছিলাম। এই ইয়াও ইয়াও ভুল করে মিয়াও মিয়াও কয়েন কিনে ফেলেছে। কি? তুমি গোপনে আমার পিছনে কয়েন কি নয়? আমি শুধু আমাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে চাই, যাতে আমার ভাইয়ের থাকার জায়গা হয়। আয়ো হাইয়ান, তুমি দ্রুত দ্রুত অপারেশন কর, দেখো বাতিল করা যায় কি না, দ্রুত। আয়ো দাচুয়ান, ওই 10 লাখ টাকা আমি ও হাইয়ানের সমস্ত সঞ্চয় সব হারিয়ে গেলে আমি তোমাকে মেরে ফেলব। ওই মিয়াও মিয়াও কয়েনও নিশ্চিতভাবে ক্ষতি করবে না। মিয়াও মিয়াও কয়েন একটা জাঙ্ক, সবারই এটাকে খারাপ মনে হয়। এটা কি করে মিয়াও মিয়াও কয়েনে বিনিয়োগ করলে? পুরো টাকা হারালে এখন কি করা যায়? আর উপায় নেই, কম দামে বিক্রি করতে হবে। আমার টাকা। বিক্রি করো না, শীঘ্রই দাম বাড়বে। তুমি একটা ছোট বাচ্চা, তুমি কি বুঝবে? গুনতেও পারো না। ফাইন্যান্সিয়াল জ্ঞান তোমার আছে, দাম বাড়বে বলতে সাহস করো? এটা কি মিয়াও মিয়াও কয়েন? মিয়াও মিয়াও কয়েন 20 মিনিটের মধ্যে বাড়বে, অন্তত কোটি টাকা লাভ হবে। এখন বিক্রি করা যাবে না। না, হ্যাঁ। বিদ্যুৎ চলে গেছে। এই ছোট মেয়ে, তুমি কি ক্রয়? ইয়াও ইয়াও, তুমি পাওয়ার কর্ড টেনে তুলেছ কেন? খালা এটা বিক্রি করে টাকা ফেরত আনবে। খালা মিজাও মিজাও যেন এখনই বাড়বে, বিক্রি করা যাবে না। এই ক্ষতির দায় আমি নেব। তুমি দায় নেবে? এই ছোট মেয়ে, তুমি দায় নিতে পারবে? ওকে, ও তো একটা শিশু, তুমি ওর উপর রাগ করছো কেন? এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা আমাদের সমস্ত সঞ্চয়ে, আমি রাগ করব না। তোমারই অতিরিক্ত দেয়া না হলে এত বড় সমস্যা হতো না। জি 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 জি, আপনি আমার বোনকে দেশ দেবেন না, এটা আমার দেশ। আমি ইয়াও যাওকে ভালোভাবে দেখতে পারিনি। এই খাতির টাকা আমি আপনাকে দেব, ফেরত দেব। তুমি দিতে পারবে? তুমি একজন গরিব, তুমি দিতে পারবে? তুমি সারা জীবন কাজ করেও অত টাকা উপার্জন করতে পারবে না। আরে ওকে, আমি মিয়াও মিয়াও কয়েন বিক্রি করে দেব, ঠিক আছে? তাড়াতাড়ি বিক্রি কর, বিক্রি কর, দেরি করো না। আমি কম্পিউটার চালু করছি। চালু কর। আমাকে দেখতে দাও, যদি টাকা ক্ষতি হয় আমি মাফ করব না। এটা কিভাবে হলো? না। এটা কিভাবে হলো? কি হয়েছে? শেষ পর্যন্ত কি হয়েছে? না না, আমাদের ক্ষতি 10 লাখ টাকার বেশি। মিয়াও মিয়াও কয়েনে বিনিয়োগ করেছে এবং 100 গুণ লিভারেজ নিয়েছে। 1 গুণ লিভারেজ। হ্যাঁ, আমার শেষ, সব শেষ। কি শেষ? অখনই উল্টো হবে, তাড়াহুড়ো করো না। দুর্ভাগ্য, আমি সত্যিই খুব দুর্ভাগ্যবান।
ওই দুজন অশুভ তারা কিভাবে আমাদের বাড়িতে এলো? না না দিদি, তুমি কি লিভারেজ বলছো? লিভারেজ মানে ঋণ এবং ধার করার মাধ্যমে টাকার ব্যবহারের সুবিধা বাড়ানো। তো বুঝলাম না। মানে আমরা এখন শুধু 1 লাখ টাকা মূলধনই হারাইনি, বরং 10 লাখ টাকা ঋণেও পড়েছি, শেষ হয়ে গেল। এই 10 লাখ টাকা আমরা কিভাবে শোধ করব? শোধ করা যাবে না। এই টাকা যেন বেড়ে গেছে। দিদি দিদি দেখো। ওই টাকা কি ক্রমাগত বাড়ছে না? দাচুয়ান, এই সংখ্যাটা লাল, এটা আমার হারানো টাকা। লাল মানে ক্ষতি, সবুজ মানে লাভ। ওই 10 লাখ টাকা কিভাবে শোধ করব? এত বেশি ক্ষতি হয়ে গেছে। দাচুয়ান, ওই সব কিছুই তোমার কারসাজি। আমি আর তোমার দিদি দুজনেই তোমার হাতে মরলাম। অপেক্ষা করো, ওঠানামা স্বাভাবিক, খুব শিগগিরই উল্টে যাবে। আর এটা আমি করেছি, রাগ হলে আমার উপর করো। আহা কি দুর্ভাগ্য! তোমরা দুজনই অশুভ। দাচুয়ান, আমি প্রথমেই তোমাকে ঘরে ঢুকতে দেওয়া উচিত ছিল না। আমি সরাসরি তোমাকে বের করে দেওয়া উচিত ছিল। না হলে এই ছোট মেয়েটা আমাদের খারাপ অবস্থায় ফেলত না। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত মিয়াও মিয়াও কয়েন বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যতটা পারি ফেরত নিই। খালা, তুমি বিক্রি করতে পারবে না, খুব শিগগিরই দাম বাড়বে। তুমি ছেড়ে দাও। ছাড়বে না? ইয়াও ইয়াও, তুমি দ্রুত হাত ছাড়ো আর শান্তি করো না। না, ঠিক আছে, তুমি হাত ছাড়ছো না, তাই না? দেখছি আমাকে সত্যিই কঠোর হতে হবে। খালা তুমি দ্রুত দেখো, রং বদলে গেছে, বাড়ছে। সবুজ হয়ে গেছে। অদ্ভুত। কি হয়েছে? হাই ইয়ান, ওই মিয়াও মিয়াও কয়েন কি বাড়ছে? হ্যাঁ, জানি না কি হচ্ছে। এই মিয়াও মিয়াও কয়েন হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করেছে। এই প্রবণতা যদি চলতে থাকে, আমাদের যে টাকা ফেরত পেয়েছি, যদি এভাবেই বাড়তে থাকে, হে, তাহলে তো আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। যদি এই ট্রেন্ডই চলতে থাকে, হয়তো সম্ভব। কিন্তু কিন্তু কি? কিন্তু এই মিয়াও মিয়াও কয়েন তো নতুন। ক্রিপ্টো কমিউনিটির লোকেরা এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। যাক, আসল টাকা ফেরত পেলেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতারাতি ধনী হওয়ার আশা করো না। খালা, আপনি বিক্রি করবেন না। তুমি কি করো? ও আমার ছোট্ট রাজা, তুমি আবার বাধা দিচ্ছ কেন? বাজে কাজ বন্ধ করো। কি হচ্ছে? না হাইয়ান, এ কি হলো? না দিদি, তাহলে তুমি তাড়াতাড়ি বিক্রি করে দাও, দ্রুত করে। সময় নেই। দাম আবার বদলেছে। বিক্রি করে দাও দ্রুত। হাই ইয়ান, দেখো দেখো আমাদের টাকা। ওই মৃচাল মেয়েটা ঠিক কত টাকা ডুবিয়েছে? শীঘ্রই বলো। 5 কোটি। 5 কোটি? 5 কোটি টাকা এভাবেই উবে গেল? 5 কোটি? লাভ হয়েছে। কি লাভ হয়েছে? তুমি বলছো ওটা লাভের টাকা? এটা কিভাবে হলো? কারণ আমরা লিভারেজ ব্যবহার করেছিলাম। আমরা শুধু লোকসানি দেইনি, বরং 5 কোটি টাকা লাভ করেছি। আমি বলেছিলাম অন্যরা লোভী হলে ভয় পেতে হবে, তবেই বড় টাকা কামানো যায়। ওই সত্যি ভুল দেখিনি। আমি কি বোকা? হা 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 হা, এই সব টাকা, এগুলো কি আমাদের কামানো? হ্যাঁ। ওহো, সরে যাও সরে যাও। দিদি, এগুলো কি সত্যি? তুমি আমাকে ভয় পাইও না। নিশ্চয়ই সত্যি। আমি তোমাকে ভয় পাইয়ে কি করব? এটা সত্যিই আমাদের কামানো টাকা। বুঝতে পারছি না কি হয়েছে। এই মিয়াও মিয়াও কয়েনটা একদম নিচে গিয়ে হঠাৎ করেই আকাশছোঁয়া দামে পৌঁছে গেছে। আমি ক্রিপ্টো খেলতে এসে কখনো এত বড় উত্থান দেখিনি। এটা খুবই ভয়ানক। স্বামী, হ্যাঁ, তুমি কি বলনি একটা নতুন ঘড়ি চাই? একটু পরে বদলে নেব। ওহ, ধন্যবাদ প্রিয়। আরে ইয়াও ইয়াও, ধ্যাংসকর্মক শর্ম সুইমস টাইম শ্যাম্প সংস্কার। কাকুর কথাগুলো রাগের মাথায় বেলা মনে ধারণ করো না। মুখটা তো দ্রুত বদলে গেল। হ্যাঁ, ইয়াও ইয়াও আমাদের পরিবারের লক্ষ্মী। হ্যাঁ,
তাকে আদর করতেই তো সময় পাই না। আরে ওই ছোট মুখটা। আরে টাকাগুলো তুলে এনে ভালো করে খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেও। চলো। না, এই টাকায় কেউ হাত দিতে পারবে না। সেটাই তো। না দাচুয়ান, হ্যাঁ। আরে এই টাকা পুরোটা তুলেও নে। 5 কোটির অর্ধেক তুমি নাও। না না জিজি, এটা তোমাদের টাকা, আমাকে দিও না। আরে দাচুয়ান, তুমি আমাকে দিলে আমি কি করব? পরিবারের মধ্যে 2 কথা হয় না। ইয়াও ইয়াও ভাগবতী আমাদের বাড়িতে আসত। মিয়াও মিয়াও কয়েন কিনতে পারতাম, অত টাকা আয় করতে পারতাম। আওয়া ওয়েলকাম। তোমার জিজি ঠিক বলেছে, টাকা তুলে আনলে নিতেই হবে। চলো চলো। চলো চলো চলো। এভাবে দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি জামা কাপড় বদলে নাও। এই ট্রেন্ডে 5 কোটি তো সামান্য আয়। আরেকটা বড় সুযোগ আসছে, সব টাকা একসাথে ইনভেস্ট করব। নিউ কয়েন আর ডান্ডাং কয়েন, এই 2 ক্রিপ্টোকারেন্সিতে শতগুণ লিভারেজ নিয়ে এই বউ মার্কেটে আরেকটা বড় আয় করব। কিসের জন্য অপেক্ষা করছো? এত কাছে থেকে দেখলে চোখ খারাপ হবে। আমার টাকা কোথায়? আমার 5 কোটি টাকা কিভাবে সব উধাও হয়ে গেল? ইয়াও ইয়াও চলো, মজার কিছু খেতে যাই। কিসের জন্য অপেক্ষা করছো? এত কাছ থেকে দেখলে চোখ খারাপ হবে। আমার টাকা কোথায়? আমার 5 কোটি টাকা কিভাবে একেবারে উধাও হয়ে গেল? ইয়াও ইয়াও আবার সমস্যা তৈরি করেছে। ইয়াও ইয়াও, তুমি এই টাকা নাড়াচাড়া করেছো? হ্যাঁ, আমি অন্য কয়েনে বিনিয়োগ করেছি, টাকা শেষ হয়ে গেছে। পুরো 5 কোটি টাকা? একবারেই শেষ হয়ে গেল। ইয়াও ইয়াও, তুমি এই কাজটা কি করলে? তুমি তো খালাকে মেরে ফেললে। কোনো সমস্যা নেই, ক্রিপ্টো মার্কেট এখন মূল উত্থানের মুখে। ধরে ফেললে শুধু অপেক্ষা কর, টাকা নিজেই আসবে। তুমি বলছো আবারও উপার্জন করা সম্ভব? শুধু উপার্জনই নয়, নিশ্চিতভাবে 100 কোটি টাকা আয় করা যাবে। 100 কোটি? 100 কোটি? এটা কিভাবে সম্ভব? ঠিক বলেছ, আমরা তো সাধারণ মানুষ। আমরা কিভাবে 100 কোটি টাকা আয় করব, তাও একদিনে? সঠিক সময়ে সব টাকা ঢেলে শর্ট সেল করো। ইয়াও ইয়াও, তুমি কিভাবে সব টাকা খুলে দিলে? সমস্ত টাকা শর্ট সেল করেছো, তাও এই 2টি নিষ্ক্রিয় কয়েনে। নিষ্ক্রিয় কয়েন? হ্যাঁ, এই 2টি কয়েনের বড় বিনিয়োগকারীরা পালিয়েছে। লিকুইডিটি প্রায় শূন্য। টাকা আয়ের কথা তো দূরের কথা, পজিশন ক্লোজ করাও কঠিন। না, কি বলছ তুমি? মানে আমাদের 5 কোটি টাকা কি এভাবেই ডুবে গেল? ইয়াও ইয়াও, তুমি কি প্রাইস বাড়িয়ে সেল করতে চাইছো? ঠিক ধরেছ। এটা আবার কি? সে প্রথমে নিষ্ক্রিয় কয়েন কিনেছে, মার্কেটে লিকুইডিটি কম, অল্প টাকায় বেশি শেয়ার কিনে নিয়েছে, তারপর টাকা ঢেলে প্রাইস বাড়িয়ে উচ্চ পর্যায়ে বিক্রি করে লাভ নিয়ে চলে যাবে। একবার সফল হলে লাভ দ্বিগুণ হবে। তাহলে এর মানে হলো ইয়াও ইয়াও বলছে আমরা 100 কোটি টাকা আয় করতে পারব। তা কি বাস্তবায়ন সম্ভব? একবারে 2টি নিষ্ক্রিয় কয়েনে অপারেশন করা খুব কঠিন। ওয়াল স্ট্রিটের টপ 10 ট্রেডাররা এসেও সফল হতে পারবে না, কারণ কেউই সেই ফিনান্সিয়াল কুইন নয় যে মার্কেট প্রেডিক্ট করতে পারে। ইয়াও ইয়াও যদি দক্ষ হোক, ট্রেডারদের চেয়ে ভালো হতে পারবে না। তাও ফিনান্সিয়াল কুইনের চেয়ে তো নয়। শিগগির ইয়াও ইয়াওকে থামাও, দ্রুত। দাঁড়াও, এগুলো কিভাবে পড়ছে? ইয়াও ইয়াও, এই 2টি কয়েন কিভাবে এত দ্রুত পড়ছে? হায় হায়, আমি এতদিন ক্রিপ্টো মার্কেটে আছি, এমন কখনো দেখিনি। একেবারে ধসে পড়েছে। এভাবে চলতে থাকলে। দিদি, এটা তো ঠিক মনে হচ্ছে না, ওই লাইনটা দেখো। এটা তো উঠছে, এটা আবার কি? সত্যিই মার্কেট ক্যাপ বেড়েছে, আর তাড়াতাড়ি বেড়েছে। ট্রেডিং ভলিউম হঠাৎ বেড়ে গেছে, প্রাইস সব রেজিস্ট্যান্স লেভেল ভেঙে দিয়েছে। এই ধরনের ট্রেডিং ওয়াল স্ট্রিটেও টপ 5-এ থাকবে। সত্যিই কি সে ক্রিপ্টো জিনিয়াস কন্যা? ঠিক এখনই সব কয়েন হাই প্রাইসে সেল করে দাও। পুরো পজিশন সুচেইনে কিনে নাও। আমি সুচেইনের সব চিপস আমার করে নেব। এই প্রজেক্টের সবচেয়ে বড় হোল্ডার হব, আর সু গ্রুপের বড় বসের জায়গা দখল করব। সাইন করো। সু গ্রুপের প্রেসিডেন্ট আমাকে গ্যারান্টি দিয়েছেন, আমি তাকে বিয়ে করলে আমি ভাইস প্রেসিডেন্ট হতে পারবো।
ডিভোর্সের পর তুমি এই ছোট মেয়েটাকে নিয়ে আমাকে বিরক্ত করতে পারবে না। ডিভোর্স তো ঠিক আছে, কিন্তু ইয়াও ইয়াও তোমার মেয়ে। বাচ্চা মা ছাড়া থাকতে পারে না। যে আমার টাকা কামানোর পথে বাধা দেবে সে আমার শত্রু। তুমি যদি আমার আর প্রেসিডেন্টের সম্পর্কে বাধা দাও, তোমাদের দুজনকে এমন জব্দ করব যে মনে থাকবে। স্বামী আর মেয়েকে ফেলে যাওয়া নারী, আমি আসল বাবাকে সাহায্য করব। জোর করে তোমার মুখে চোর মারতে। ইয়াও ইয়াও, কেমন টাকা কামাতে পেরেছো? অবশ্যই আমি সু চেইনের 60% সার্কুলেটিং চিপস কন্ট্রোল করেছি। শু চেইন? এটা তো লিউ ইয়ান রুয়ের ফিয়ান্সি। সু গ্রুপের সবচেয়ে বড় প্রজেক্ট না? শু গ্রুপের 90% প্রফিট এই সু চেইন থেকেই আসে। এখন আমার এক কথায়, শু গ্রুপের জীবনমরণ নির্ধারণ করতে পারব। ইয়াও ইয়াও, তুমি এত শু গ্রুপের স্টক জমা করেছো কেন? লাভ হবে? এই পরিমাণ লাভ হবে। 10 লাখ? কম বলেছ, সাহস করে বল। এটাও কম। এটা কি আর 1 কোটি হতে পারে? 100 কোটি টাকা। খালাকে ভয় দেখিও না। 50 লাখ থেকে 100 কোটি টাকা করে ফেলেছ। এটা তো একদম অবিশ্বাস্য। শু গ্রুপের 60% শেয়ার, মূল্য 100 কোটি। স্বপ্নেও এতটা ভাবিনি। সু স্যার যে আমাদের সু চেইনের 60% শেয়ার কিনে নিয়েছে, সেই রহস্যময় ট্রেডার এখানেই আছে। স্বামী স্বামী, শীঘ্র এসো। তোমরা কে? মিসেস থাউ, নমস্কার। আমি সু গ্রুপের চেয়ারম্যান সু জিন ইউয়ান। সু গ্রুপের ইয়ানরু। শু গ্রুপ? কি ব্যাপার? মিসেস ছাও সু চেইন ও গ্রুপের। শেয়ার চুক্তি অনুযায়ী আপনার হাতে থাকা সু চেইনের টোকেন সংখ্যা সু গ্রুপের 60% ভার্চুয়াল শেয়ারের সমান। আপনি এখন কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, তাই আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আজ রাতে সু গ্রুপের আয়োজিত রিসেপশনে অংশ নেওয়ার জন্য। আমরা ব্লকচেইনের ডেটা ট্র্যাক করেছি মাত্র 1 ঘন্টায়। আপনি 10 লাখ টাকা দিয়ে ক্রিপ্টো মার্কেটে 100 কোটি টাকা বানিয়েছেন। ক্রিপ্টো মার্কেটে এটা বড় আলোড়ন সৃষ্টি করেছে। আপনি ভুল লোককে পেয়েছেন। আপনি নেন, তাহলে কি এই ভদ্রলোক? হা 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 আমি হা হা হা, বাচ্চা, ওটা কোনো রসিকতা না। আপনারা যাকে বলছেন যে ক্রিপ্টো মার্কেটে তোলপাড় সৃষ্টিকারী মাস্টারমাইন্ড, সে আমার ভাইজি। আপনি বলছেন হে ক্রিপ্টোতে 100 কোটি টাকা বানানো সেই বিস্ময়কর ব্যক্তি একটি ছোট মেয়ে? ছোট মেয়ে হলে কি হবে? হা হা হা, ও সত্যি নতুন প্রজন্মের জাদু। অত ছোট বয়সে অমন সাফল্য, ভালো। তাহলে আপনি সু গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, কিন্তু আপনি এখনো নাবালক। তাই আপনার খালা আপনার প্রতিনিধিত্ব করবেন, মিসেস ছাও। আমরা একটি বড় রিসেপশনের আয়োজন করব। আপনাকে অবশ্যই সময় করে আসতে হবে। এই ছোট মেধাবীকে নিয়ে আসবেন। দেখেন, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব সু গ্রুপটি আপনার হাতে আছে। দাচুয়ান, এই যে সদ্য দেখা শু চেয়ারম্যান, সে কি লিউ ইয়ানরু নয়? বড় বাবা? এই দম্পতি এখনো আসেনি। তার বাবা আগে এসে জলপাই ডাল ছুঁড়ে দিয়েছে। যদি আমরা সেই অভ্যর্থনা অনুষ্ঠানে যাই, নিশ্চয়ই খুশিতে লাফিয়ে আমাদের কাছে ওয়াইন নিয়ে আসবে। হতে পারে তুমি সেই মহিলার কথা বলো, যে নিজের মেয়ে এবং স্বামীকেও ত্যাগ করতে পারে। আমরা তো দ্রুত গুছিয়ে তার মুখে চিড় মারতে যাই। হ্যাঁ, চলো চলো। বাবা চলো আমরা দেখতে যাই সে কিভাবে অনুতপ্ত হচ্ছে।
কিছুক্ষণ পরে কি খেতে চাও? তোমার ইচ্ছা। তোমার ফোন বাজছে। কি? আমাদের সু গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার বদলেছে। একজন রহস্যময় বড় লোক এসে সরাসরি কোম্পানি নিয়ন্ত্রণ নিয়েছে 60% শেয়ার। 60%? আমার বাবা বিশেষভাবে ওই রহস্যময় শেয়ার হোল্ডারের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, নিশ্চয়ই তিনি অসাধারণ কেউ। দ্রুত আমার সাথে এসো তাকে স্বাগত জানাতে। হাইসি শহরে আরও আছে। তোমার বাবা যে ব্যক্তিকে বড় আয়োজনে স্বাগত জানাচ্ছেন। শোনা যায় সেই রহস্যময় শেয়ার হোল্ডার ক্রিপ্টো মার্কেটে অর্থ তুলেছেন। 1 ঘন্টায় 1 মিলিয়ন মূলধন দিয়ে 10 বিলিয়ন উপার্জন করেছেন। অমন শক্তি নিশ্চয়ই পুঁজির বড় ভাইজের সমর্থন পেয়েছে। যদি তার সন্তুষ্টি অর্জন করে কিছু অংশ পেতে পারি, আমাদের সু গ্রুপ অবশ্যই উন্নতির শিখরে পৌঁছাবে। আমরা দ্রুত তাকে স্বাগত জানাতে যাই। নমস্কার, আপনারা কাকে খুঁজছেন? আমরা আপনাদের শু গ্রুপের চেয়ারম্যানকে খুঁজছি। শু জিনি জান। শু চেয়ারম্যানকে খুঁজছি। মনে রাখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রুপের নতুন শেয়ার হোল্ডার অভ্যর্থনা অনুষ্ঠানে আসবেন, তাকে ভালোভাবে স্বাগত জানাতে হবে। হ্যাঁ, আমি এখনই আপনাকে নিয়ে যাচ্ছি। কোন সমস্যা নেই। ঝৌ দাচুয়ান, তুমি এখানে কি করছো? তোমার সাথে কি সম্পর্ক? নিশ্চয়ই সম্পর্ক আছে। কিছুক্ষণের মধ্যে একজন রহস্যময় বড়লোক আমাদের শু গ্রুপে আসবেন। তোমরা দ্রুত চলে যাও। এখানে বাধা দিয়ে দাঁড়িও না। জোরে জওয়ান, তালাক তো হয়ে গেছে। এখন তুমি এই ছোট মেয়েটিকে নিয়ে এসেও তোমার মেয়েকে তালাক ফেরতের বিনিময় হিসেবে ব্যবহার করতে চাও, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। এখানে কোন ক্রুণ নাটক করো না। আমি খুব শীঘ্রই জিংমিংকে বিয়ে করতে যাচ্ছি। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে একজন পুরুষের মতো আমার পিছনে লাগো না। তোমাদের চোখ অন্ধ? কিভাবে যে কাউকে ভিতরে ঢুকিয়ে দাও? লিউ মালিক, তারা মনে হয় কোম্পানির নতুন বড় শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার? অন্যদের আমি জানি না, কিন্তু তাদের আমি চিনি না। তারা তো একদল যাদের বাসা কেনার সামর্থ্যও নেই, সমাজের নিচু স্তরের মানুষ। জেন আমরা তো অক্সমায় স্বামী স্ত্রী ছিলাম। জিয়াও তোমারই মেয়ে, তুমি অতটা কাঠোর কথা বলো? আমি কি ভুল বলছি? জৌডা চুয়ান, তুমি তো একজন পুরুষ, আমাকে বলতে দেবে না? ও, আমি বুঝেছি। তুমি এই ছোট মেয়েটিকে নিয়ে এসেছো আমার কাছ থেকে টাকা চাইতে, নাকি রহস্যময় শেয়ার হোল্ডার সেজে আমাকে ফিরে পেতে চাও? কোনো সম্ভাবনাই নেই। কেউ আছো? দ্রুত। এই মহিলাটি বেশ স্পর্ধিত, দেখি আমি তোমাকে কিভাবে শেখাই। নাড়ো না। লাহিয়ান তোমার মুখ পরিষ্কার রাখো। লিউ ইয়ানরু, তোমাদের সু গ্রুপ যে রহস্যময় শেয়ার হোল্ডার খুঁজছে, সে হলো ইয়াও ইয়াও। সে 1 মিলিয়ন মূলধন দিয়ে মার্কেটে বিনিয়োগ করে, ক্রিপ্টো মার্কেটে 1 বিলিয়ন উপার্জন করেছে। হ্যাঁ, যদি তোমাদের আচরণ অতি খারাপ থাকে, ইয়াহেসকে রাগিয়ে দিলে সে রেগে গিয়ে তোমাদের কোম্পানি কিনে নেবে। হা হা হা। তুমি যে জাদুকরি ট্রেডারের কথা বলছো, সে এই মেয়েটি। সে তো আমার মেয়ে। সে কি করতে পারে আমি জানি না। তোমরাও মানুষকে ভয় দেখাও, একটা ভালো কারণ দাও। ঠিক, সে আবার বলছে আমাদের কোম্পানি কিনে নেবে। তালাকের শোক সামলাতে পারছ না, পাগল হয়ে গেল। তুমি জানো আমাদের সেল গ্রুপ কিনতে কত ডিজিটের টাকা লাগে? তোমাদের মতো গরিবরা সারা জীবনেও কল্পনা করতে পারবে না। তোমাদের কোম্পানি কিনতে কি এত কঠিন? ইয়াও ইয়াও, তুমি সত্যিই অভিনয় করছো। আমি তোমাকে প্রণাম করে ক্ষমা চাইব। আচ্ছা, তোমার কথা মনে রেখো। তুমি চুপ করো। এখন আমি শু গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। জিংমিং কোথায়? এবং তিনি শু গ্রুপের চেয়ারম্যানের ছেলে, গ্রুপের প্রেসিডেন্ট। খালা রাগ করবেন না, এটি আপনার মর্যাদা কমাবে। ইয়াও ইয়াও আমাকে বলতে সাহস করছে। আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। আরেলিউ ইয়ানরু যথেষ্ট হয়েছে, আমি তোমাকে সতর্ক করছি। তুমি যেই হো, আমার মেয়েকে একবার স্পর্শ করলে আমি তোমার সাথে লড়াই করব। দুঃখিত, সবাইকে অপেক্ষা করতে মিস্টার সু। ইতিমধ্যে মিটিং রুমে অনেকক্ষণ অপেক্ষা করছেন, রিসেপশন প্রস্তুত। কি রহস্যময় শেয়ার হোল্ডার, সত্যিই সে। কিভাবে সম্ভব? তোমার মাথায় পানি ঢুকেছে, ভুল করো না তো। আমার বাবা ব্যক্তিগতভাবে এই কয়েকজনকে গ্রহণ করবেন, তারা কোম্পানির নতুন নিযুক্ত বড় শেয়ার হোল্ডার। তুমি কার কাছ থেকে শুনেছ? তারা নিজেরাই বলেছে। শুক্রের মাথা, মানুষ যা বলে তোমরা সব বিশ্বাস কর। একটু বিচার ক্ষমতা থাকতে পারো না? জিংমিং, তুমি বলছো? জু দাচুজান, তোমার আমার সাথে বিয়ে করার জন্য ডিভোর্স নেওয়া মনেও ব্যথা আছে, তাই এসে ঝামেলা করতে চায়, কিন্তু তুমি মিথ্যা বলো। একটু প্রস্তুতি নিতে পারো না? একটি ছোট বাচ্চাকে রহস্যময় ব্যক্তি হিসাবে চালানো একটি শিশু ক্রিপ্টোকারেন্সি দিয়ে 1 বিলিয়ন টাকা আয় করেছে, ওই কথা বললে তোমরা নিজেরাই বিশ্বাস কর? ঠিক, জিংমিং। কিছুক্ষণের মধ্যে তোমার বাবা আসবেন। আমরা এই দলটিকে গ্রহণ করুন।
এখনো দাঁড়িয়ে আছ কেন? তাদের দ্রুত বের করে দাও। থামো। কি ক্রয়? মিস ইয়াও, রিসেপশন শুরু হতে চলেছে। আমি আপনাকে নিয়ে যাই। মিস্টার ইউ, আপনি কি বলছেন? আমি নতুন শেয়ার হোল্ডারদের স্বাগত জানাচ্ছি। সমস্যা কি? তুমি বলছো তারা শেয়ার হোল্ডার? কিভাবে সম্ভব? তুমি এখনো মানুষকে ছোট করছো। আহা, অহংকার! আমি তোমাকে অহংকার করতে দেব? আমার মেয়েকে নিয়ে নাটক করছো। তোমরা এই লোকগুলো সত্যিই নীতিহীন। তুমি মিস্টার লিউ, থামুন। মিস ইয়াও, একটি কথা। আমাদের গ্রুপের জীবনমরণ নির্ধারণ করতে পারে। তুমি কি মজা করছো? একটি ছোট বাচ্চা গ্রুপের ভাগ্য নির্ধারণ করতে পারে? মিস্টার লিউ, আপনাকে সতর্কভাবে কথা বলতে পরামর্শ দিচ্ছি। মিস্টার ইউ ভুল মানুষ নেয় তো ওটা কিভাবে সম্ভব? সুডাং নির্দেশ দিয়েছেন রহস্যময় শেয়ার হোল্ডারকে স্বাগত জানাতে হবে। ওই মিসি হলেন সেই ব্যক্তি। আমি নিশ্চিত ভুল হয়নি এটা। তাতে কি? জিং মিং তো চেয়ারম্যানের ছেলে। আমি তো এই ছোটটির মা, ঝাউয়াও। তুমি বলো। ক্রিপ্টো মার্কেটে যে ঝাঁকুনি দিয়েছিল সেটা তুমি করেছো? ঠিক আছে, তাহলে টাকা আমাকে দাও। আমি তো তোমার আসল মা। তুমি একটু লজ্জা পাও না? স্বামী আর মেয়েকে ফেলে পালিয়েছ, এখন আবার আমার কাছ থেকে টাকা চাইছ? তুমি এই ছোট্টটি আমাকে বলছো? আমি একটু পরে বডিগার্ড দিয়ে তোমাকে শাস্তি দেব। তুমি চেষ্টা করতে পার, কিন্তু তখন আমি শেয়ার বিক্রি করে দেব। সু গ্রুপকে দেউলিয়া করে দেব। এই দায়িত্ব তুমি নিতে পারবে কি না? ছোট্টটি, তুমি মনে রেখো, আমি তোমার মা। আমি না থাকলে তোমার আজকের সবকিছু হতো না। তোমার যদি সত্যিই এই ক্ষমতা থাকে তাহলে শেয়ার আমাকে দাও। তুমি এই মহিলা অত নিচু হতে পারো কিভাবে? স্বামী আর মেয়েকে ফেলে পালিয়েছ, এখন আবার নিঃসংকোচে টাকা নিতে এসেও। এটা তো মানুষ নেয়। এটা তো তুমি নিজেই। ইয়াও সাথে মামির সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলে। লিউ চেয়ারম্যান এখনই আসবেন। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাদের বিরক্ত করো না। কিছু আবর্জনাকে বিরক্ত করলে কি হবে? আমার বাবা কি আমাদের সাহায্য না করে এই বাইরের লোকদের সাহায্য করবে? সু মালিক, আর বলবেন না। এই আবর্জনাদের বের করে দাও। মিটিং শুরু করার প্রস্তুতি নাও। সু মালিক, আপনাকে ভালো করে ভাবতে হবে। আজকের এই মিটিং চেয়ারম্যান নতুন শেয়ার হোল্ডারদের জন্য ব্যক্তিগতভাবে প্রস্তুত করেছেন। আমার জানামতে ওই বিশিষ্ট ব্যক্তি মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করে ক্রিপ্টো মার্কেটে 100 কোটি টাকা আয় করেছেন। যদি তার দৃষ্টি আকর্ষণ করা যায়, সু গ্রুপের বাজার মূল্য অন্তত 3 গুণ বাড়বে। আপনি কি নিশ্চিত ওই স্মে গ্রুপের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বের করে দেবেন? কমিউন স্টুপিড, সে ইজ এস্টা এসফ্লাল আইট্রো হোল্ডার। এত সম্মানের যোগ্য কি? চেয়ারম্যানের ছেলে আর বুকেও। কমিউন গ্রহণ করুন। দায়িত্ব আমার উপর। থামো। কে তোমাদের সাহস দিয়েছে গ্রুপের বড় শেয়ার হোল্ডারের সাথে অমন অভদ্রতা করতে? সু ডোমোর নির্দেশ, ছোট সু মালিক বলেছেন। জিংমিং, তুমি আমাকে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও। বাবা, আপনি বিভ্রান্ত হবেন না। ওই মেয়েটি কিভাবে হতে পারে রহস্যময় ট্রেডার? হ্যাঁ চাচা, তারা যদি সত্যিই শেয়ার হোল্ডার হয় তাতে কি? আমাদের সুগ্রুপ কি তাদের এই সামান্য শেয়ারের জন্য অপেক্ষা করছে? লিউ ইয়ানরু, এখানে তোমার কথা বলার সময় হয়নি। যেহেতু সু গ্রুপ আমাদেরকে স্বাগত জানাচ্ছে না, তাহলে আমরা চলে যাই। ছোড় ইয়াও চেয়ারম্যান, দাঁড়ান। আজকে আমার আতিথেয়তায় ত্রুটি হয়েছে। আমার ছেলে আর তার বান্ধবী আপনার সাথে অসদাচরণ করেছে। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আজকের ঘটনার জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা করব। ওহ, কঠোর শাস্তি? সু চেয়ারম্যান কিভাবে ব্যবস্থা নেবেন? বাবা, একটা ছোট শেয়ার হোল্ডার কি আপনার নজরে আসার মতো? চুপ করো। বাবা, আপনি এই বাইরের লোকদের জন্য আমাকে মারলেন। আপনাকে মারাটাই গুম। তুমি কি জানো আজ তোমার এই আচরণ সু গ্রুপের কত বরখাতি করবে? কিন্তু সে একটা শেয়ার হোল্ডার হলেই বা কি? চুপ করে। আমাদের পুরানো সু পরিবারের বিষয়ে তোমার কথা বলার প্রাবা নেই। জিংমিং, তুমি দেখো কোন বু বেছে নিও। সে কি জিনিস? আমি তোমাকে বিশ্বাস করে তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলাম। শামাকল, তিনি সুজাস ট্যাকাটল। সে কতটুকু তরঙ্গ তুলতে পারবে? বোকা, এখন এই ছোট ইয়াও চেয়ারম্যান যদি তিনি চান ইউডস ফিল। সু জিংমিং, তোমার বাগদত্তা একটা অপরিচিত জিনিস ছাড়া কিছুই না। সু প্রেসিডেন্ট, আমি আপনাকে সতর্ক করেছিলাম ছোট ইয়াও চেয়ারম্যান সাধারণ নন। সু চেয়ারম্যান শুধু বোকাচকা করলে আমি দেখতে পাচ্ছি না। আপনাদের সু গ্রুপের করেন তা। হাত তাকে বরখাস্ত করুন। ছোট্ট সুন্দরী, সু চেয়ারম্যান আপনাকে কিছু সম্মান দিয়েছিলেন। আমি কি মজা করছি বলে মনে করেন? ছোট ইয়াও চেয়ারম্যান সঙ্গে সঙ্গে বরখাস্ত করুন আর আমার ছেলে আর লিউ ইয়ানরুর বাগদান ভঙ্গ করুন। না, সু চেয়ারম্যান। হ্যাঁ বাবা, আই ক্যান্ট। ইটস নাও স্টলিং। ইয়াও ইয়াও। তুমি যখন গ্রুপ প্রেসিডেন্টের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তোমার স্বামী আর মেয়েকে ফেলে চলে গিয়েছিলে, তখন আজকের দিনের কথা ভাবনি? আমি তোমাকে বলছি,
আমি শুধু তোমাকে বরখাস্তি করব না, সমুদ্র শহরেও তোমাকে নিষিদ্ধ করব। তোমার সব রাস্তা বন্ধ করে দেব। অবশ্যই সিসিন সিলভিট। ইয়াও ইয়াও, তুমি আমার সাথে এভাবে পারো না। ঝো দাচুয়ান, আমরা ভালো দম্পতি ছিলাম। তুমি কি আমার জন্য একটা কথা বলতে পারো না? নিয়ে যাও। Un. Dadad, give him some efficient for far for siege people. Audu por godar. ছোড় ইয়াও প্রধান, মিটিং রুম প্রস্তুত হয়ে গেছে। তোমরা আগে বাড়ি ফিরে যাও, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। ইয়াও ইয়াও, আমরা ঝামেলা তৈরি করি না, কিন্তু ভয়ও পাই না। খালার কথা শোনো বাছা, সেই বুমা এখন সব তোমার হাতে। ইয়াও ইয়াও এর দেখভাল করো, বাড়িতে তোমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, চিন্তা করো না। সবাই, এই হলেন আমাদের গ্রুপের 60% শেয়ার কিনে নেওয়া প্রধান শেয়ার হোল্ডার। দীর্ঘদিন ধরে শুনে আসছি। সান মুক্তার। Hukaddo. ঠিক আছে, সবাই শুন। দয়া করে। সবাই শুন। সবাই, একটু আগে সবাই হয়তো ভুল বুঝেছেন। ওই ব্যক্তি হলেন ক্রিপ্টোকারেন্সি জগতে সুনামি সৃষ্টিকারী রহস্যময় ট্রেডার, মাত্র 1 ঘন্টায় ক্রিপ্টো জগতে $1 বিলিয়ন আয় করার পর তিনি এখন কোম্পানির শেয়ার হোল্ডার হবেন। চেয়ারম্যান, তুমি কি মজা করছো? চেয়ারম্যান, তুমি কি পাগল হয়েছ? তুমি একটি ছোট মেয়েকে গ্রুপের ডিরেক্টর বানাতে চাও? তাহলে কি তুমি কি আমাদের সুপরিবারকে ফাইন্যান্স জগতের হাসির পাত্র বানাতে চাও? বাবা, আমি জানি তুমি ইয়ানরুকে পছন্দ করো না, কিন্তু তুমি এই ধরনের মিথ্যা বলছো। এই মাধ্যমিক ও শেখ না করা ছোট্ট মেয়েটিকে অজুহাত হিসেবে ব্যবহার করো। এটা ঠিক নয়, অপেক্ষা করো। এটা লিউ প্রধানের সাথেও সম্পর্কিত। ওই ছোট্ট মেয়েটি আসলে আমার বাগদত্তা, লিউ ইয়ানুর মেয়ে। তার বাবা আমার বাগদত্তার দ্বারা তালাকপ্রাপ্ত হয়ে ক্ষুব্ধ ছিলেন, তাই ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে এসেছেন নিজেকে কোন প্রকারের জিনিয়াস ট্রেডার হিসেবে জাহির করতে। আমার বাবা তাদের দ্বারা প্রতারিত হয়েছেন। তাকে কখনোই ডিরেক্টর বানানো উচিত নয়। প্রিয় সু, তুমি কি করে হঠাৎ বোকা হয়ে গেলে? হ্যাঁ, সুপ্রধান, একটি ছোট মেয়ে, তার কি সামর্থ্য আছে গ্রুপ চালানোর? তুমি কি জাগ্রত হতে পারো? একদল কুয়ার ব্যাম। ছোট মেয়ে, তুমি কি সত্যিই মনে করো তোমার সামর্থ্য আছে? মুখের উপর চড়াও হচ্ছ। ঠিক আছে, যেহেতু কথা অত দূর এসে গেছে, ঠিক আছে, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে সমাধান করতে পারো। গ্রুপ বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে আটকে থাকা টাকা। না হলে আমরা কখনই তোমার মতো একটি মেয়েকে গ্রুপ নিয়ন্ত্রণ করতে দিতাম না। ঠিক আছে, বর্তমানে চেইনে $500 মিলিয়ন লিকুইডিটি আছে, যা কয়েকটি নিষ্ক্রিয় মাইনিং পুলে আটকে আছে। তুমি যদি সত্যি এই টাকা উদ্ধার করতে পারো, আমি কিয়ান প্রথম তোমাকে ইয়াও চেয়ারম্যান বলব। তাই লিউ ইয়ানরুকে প্রেসিডেন্ট বানানো সম্ভব হয়েছে। দেখে মনে হচ্ছে গ্রুপের শক্তি তেমন নেই। ছোট মেয়ে, বুঝতে না পারাটা স্বাভাবিক। দ্রুত ফিরে গিয়ে ভালো করে পড়াশোনা করো, তারপর ক্রিপ্টোকারেন্সি বুঝতে আসো। টাকা উদ্ধার করা, এতে কি এমন কঠিন আছে? আমাকে 1 ঘন্টা সময় দাও। আমাদের কোম্পানি 6 মাস ধরে এই টাকা উদ্ধার করতে পারেনি। তুমি একটি মেয়ে 1 ঘন্টায় সমাধান করতে বলছো? এটা কি এত কঠিন? অত সহজ সমস্যার সমাধান করতে পারছো না? আমি মনে করি তোমাদের ক্রিপ্টোকারেন্সি জগতে থাকা উচিত নয়। ঠিক আছে, আমি দেখতে চাই তোমার কি ক্ষমতা আছে। 500 কোটি আটকে আছে, সরাসরি ফ্ল্যাশ লোন হেজ করলেই হয় না। ফ্ল্যাশ লোন হেজ একটি শব্দ শিখে ওলোমেলো ব্যবহার করো। এটির জন্য অত্যন্ত উচ্চ প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন। সামান্য ভুল হলে লোনের টাকা ফেরত দিতে ব্যর্থ হবে, যা সম্পদ তরলীকরণের কারণ হবে। ঠিক বলেছেন চেয়ারম্যান, এই টাকা এই ছোট মেয়েটিকে আর ঝামেলা করতে দেবেন না। বুঝতে না পারলে চুপ করে থাকো, আমার কাজ দেখো। তুমি কি বললে? আমি বলছি, তোমরা কি ঝগড়া বন্ধ করতে পারো না? ক্রিপ্টোকারেন্সি জগতে এতদিন থাকার পরও এখনো নতুন প্রবেশকারীর মতো আচরণ করছো। সত্যি আমার সময় নষ্ট করছে। আরেকবার বলো, আমরা বুঝি না। তুমি কি এর যোগ্য? আমি কি ভুল বলছি? এই টাকা অতদিন আটকে আছে, তোমাদের কোনো সমাধান নেই। দেখে মনে হচ্ছে কোম্পানি তোমাদের বৃথা পোষণ করছে। শুধু কথা বলা সহজ, কিন্তু সত্যি ফ্ল্যাশ লোন হেজ ব্যবহার করলে যদি লিকুইডেশন হয়, কোটি কোটি টাকার ক্ষতি তুমি পূরণ করতে পারবে। কোটি, এমনকি 10 কোটি।
আমাদের ইয়াও ইয়াও এর জন্য। এটি শুধু একটি সংখ্যা, তুমি কি বিশ্বাস করো না সে মুহূর্তেই তা উপার্জন করতে পারে? ঠিক আছে ক্রিপ্টোকারেন্সি জিনিয়াস মেয়ে, শুধু কথা বলো না, আসল দক্ষতা দেখাও, আমাদের চোখ জুড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে এই সামান্য টাকা দিয়ে তোমাদের সাথে খেলব। ছোট মেয়ে, তুমি সত্যি ফ্ল্যাশ লোন হেজ করছো? লিকুইডেশন হয়েছে, মার্কেট মূল্য 15% কমেছে, শেষ হয়ে গেছে। 200 কোটি টাকার ক্ষতি। বাবা তুমি এখনো এই প্রতারকে সমর্থন করো? কোনক্ষণ পর্যন্ত? হ্যাঁ চেয়ারম্যান, যদি এভাবে পড়তে থাকে আমাদের সুগ্রুপ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। 200 কোটি টাকা তোমাদের শু গ্রুপ শেষ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ভিত্তি তেমন শক্তিশালী নয়। মেয়েটা, তুমি কি গেমের কয়েন মনে করছো? এটা তো আসল 200 কোটি টাকা। তুমি কি কখনো অত টাকা দেখেছ? অমন অহংকারী মেয়ের সাথে কথা বলার কি দরকার? তাড়াতাড়ি ইমার্জেন্সি রিস্ক কন্ট্রোল চালু করো। চিন্তা করো না, আমি খুব দ্রুত এই টাকা দ্বিগুণ করে দেব। তোমরা শান্ত হয়ে বসে থাকো। ও পাগল হয়ে গেছে, সে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে গেছে, স্টেবল কয়েন ধার করে অন্য কয়েনে বাজি ধরছে। বাবা তুমি ওকে থামাও, তুমি এদি ওকে ছাড় দাও, আমাদের সুগ্রুপ দেউলে হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার বাবা, তুমি আমাকে শেখানোর কেউ নও। আমি তোমাকে 6 মাসের জন্য কোম্পানি পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। তুমি কি অবস্থা করেছ? কয়েক কোটি টাকার লিকুইডিটি। আর আমি তোমাকে কতবার বলেছি লিউ ইয়ানরু থেকে দূরে থাকতে। মন্ত্রমুগ্ধ হয়ে শুধু তাকে কোম্পানিতে ঢুকিয়েছ না, বরং তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছ। কিন্তু বাবা, এটা তো ওকে ছাড় দেওয়ার কারণ হতে পারে না। কি বাজে কাজ, তুমি কি এখনো বুঝতে পারছো না? এই ছোট মেয়েটার সত্যি দক্ষতা আছে, আমাদের ছোট সুগ্রুপ। এটা কিভাবে সম্ভব? ও এত শক্তিশালী? এখনই ইউনিয়ন কয়েনে ফুল ইনভেস্ট করছি। শীঘ্রই সেই হারানো 200 কোটি টাকা ফেরত আসবে। তুমি কি বলছো? ইউনিয়ন কয়েন? ইউনিয়ন কয়েন তো বর্তমান মার্কেটে সবচেয়ে খারাপ কয়েন। তুমি মার্কেটের সবচেয়ে খারাপ কয়েন দিয়ে 200 কোটি টাকা আয় করতে চাও? মেয়েটা, তুমি সত্যি ব্রাই করতে পারো? তোমাদের কথায় আমার কান ঝালাপালা হয়ে গেছে। তোমরা বাজি ধরতে পারবে? কিসের বাজি? হেরে গেলে তোমরা চাইবে দিতে হবে, কিন্তু আমি জিতলে তোমাদের অবিলম্বে শু গ্রুপ ছেড়ে যেতে হবে। চুপ করে আছে? ভয় পেয়েছ? হা, এতে ভয় পাওয়ার কি আছে? আমি বিশ্বাস করি না। তুমি একটা ছোট মেয়ে, ওয়াল স্ট্রিটের ট্রেডারদের সমান হতে পারবে। বাচ্চা বয়সে বড় সাহস দেখাচ্ছে। ঠিক আছে, যদি তুমি হারো তোমার শেয়ারস আমাদের দিতে হবে, আর আমরা যদি হারি অবিলম্বে চাকরি ছেড়ে দেব। তোমাদের কথা মনে রেখো। ইয়াও ইয়াও, এটা তো $100 কোটি মার্কেট ক্যাপ। তোমার সত্যিই নিশ্চিত? অবশ্যই। মেয়েটা, তুমি কি মনে করো তুমি ফিনান্সিয়াল কুইন ইউনজুয়ে কয়েনের দাম উঠানামা অনুমান করতে পারবে? শিগগিরই হেরে কাঁদতে হবে তোমাকে। ছোর ইয়াও স্যার, তুমি কি সত্যিই নিশ্চিত? হ্যাঁ। কি অবস্থা? কেন এত বেড়ে গেল? সত্যি ক্রমাগত বাড়ছে। শুধু একটা দীর্ঘমুখী তরঙ্গের সুযোগ পেয়েছ। তোমার নিজের দক্ষতা মনে করো? হ্যাঁ ঠিক তাই, মাত্র 20 লাখ এত অল্প সময়ে কিভাবে 2 কোটি টাকা উদ্ধার করবে? ওটা সম্পূর্ণ অসম্ভব। জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাক। যারা চলে যাওয়া উচিত তারা হল তোমরা। তুমি কি বলে? এই কথাটি ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় উত্থান তৈরি করবে। সবচেয়ে বড় উত্থান? হাস্যকর। ইতিহাসের 5টি সবচেয়ে বড় উত্থান সবই ফিনান্সিয়াল কুইন ইউনটার এর তৈরি। তুমি কি সেই ক্রিপ্টো জগতের সবচেয়ে উঁচু পর্বতকে অতিক্রম করতে পারবে? শুধু নিজের রেকর্ড ভাঙছ না? হ্যাঁ, ইউনটু এই শিল্পের একজন কিংবদন্তি। একটি ছোট মেয়ে, তার চেয়ে এগিয়ে যাওয়া কতটা কঠিন। ভালো করে দেখো এবং শেখো। আধ ঘন্টার মধ্যে আমি সেই হারানো 2 কোটি টাকা ফেরত আনতে পারব। ঠিক আছে, আমি দেখতে চাই এই ছোট মেয়েটির কতটা ক্ষমতা আছে। দেখো দেখো দেখো, আমি বলছিলাম এই ছোট মেয়েটি সে পারবে না। আমি তোমাকে বলছি, তুমি এই ক্যানটি কিনেছ তান্তুন। কেউই নতুন ক্যানের গতিপথ অনুমান করতে পারে না। তুমি একটি ছোট মেয়ে, তুমি কেন অত ব্রাই করোয়? যদি তুমি গ্রুপের সমস্ত টাকা হারাও তোমরা জেল খাটতে প্রস্তুত থাক। ইয়াও ইয়াও, এটি একটি নতুন কয়েন। আমরা এর উত্থান পতনের প্রবণতা অনুমান করতে পারি না। নতুন কয়েন সত্যি অনুমান করা কঠিন, কিন্তু যদি আমি বলি
আমি এর উত্থান পতন নিয়ন্ত্রণ করতে পারি। তুমি বলছ তুমি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারো? এটা কি রসিকতা? এটা কিভাবে সম্ভব? ছোট্ট মেয়ে, বড়াই বন্ধ কর। আমার কি তোমাদের সামনে বড়াই করার প্রয়োজন আছে? দেখো, কি অবস্থা? এই কাইনটি কেন এখনো বাড়ছে? The magneton dies jetting Carduran band. সমগ্র দেশে যারা নতুন কাইনের গতিপথ অনুমান করতে পারে তাদের সংখ্যা দেশের বেশি নেয়। আরও কি? একটি ছোট্ট মেয়ে তো নয়। এটি সম্পূর্ণ অসম্ভব। হ্যাঁ, এই বাজি আমরা অবশ্যই জিত। শ্রেন রোনাট ওই সময়ে কতটা লাভ করেছে? হ্যাঁ। কি হয়েছে? না। যা আগের ক্ষতি পূরণ করে কি? ওই ছোট মেয়েটি সত্যি কি ক্রিপ্টো জগতের গতিপথ বুঝতে পেরেছিল? তাই অত নিশ্চিত ছিল? এটা খুবই ভয়ানক। কিভাবে সম্ভব? তুমি কি ভুল দেখো? একটি ছোট্ট মেয়ে নতুন মুদ্রার প্রবণতা বিশ্ববাণিকরা। হ্যাঁ, এই অল্প সময়েই আমাদের গ্রুপের 3 বছরের মোড় আয় অর্জন করেছে। এটা একদম অসম্ভব। তোমাদের পারদর্শিতা না থাকার কারণেই পারছ না। তুমি এটা কিভাবে করলে? বললে বুঝতে পারবে না, সময় নষ্ট করা। ওই মেয়েটি আসলেই সাধারণ নেয়, অমন দক্ষতা। ওয়াল স্ট্রিটের সেরা ট্রেডারদেরও ছাড়িয়ে গেছে। যদি তাকে আমাদের গ্রুপে রাখা যায় তাহলে বিশ্বের শীর্ষে দেশ কোম্পানিতে প্রিন্ট হওয়া সমঝের ব্যাপার। আমার মনে হয় এই ছোট মেয়েটি ভাগ্যবশত অনুমান করেছে। বাজি হারলে মানতে হয়। এবার বাজির শর্ত পালন করো। বাজির শর্ত? আমরা তো শুধু মজাকরেই বলেছিলাম। স্তিকরে নিথা। হা হা হা। তুমি একটা ছোট খোকা, অত ব্রাই করো। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও কথা থেকে ফিরে যেতে লজ্জা হচ্ছে না? ছোট খোকা? সে আমাদের ছোট ইয়াও চেয়ারম্যান। তোমাদের কথাবার্তায় সতর্ক থাকো। হ্যাঁ, তোমরা হেরেছ, তাই চলে যেতে হবে। বেরিয়ে যাও। লজ্জা নেই। তাড়াতাড়ি বেরিয়ে যাও। তাড়াতাড়ি সেরে পড়। তরুণরা সত্যি আশ্চর্যজনক। ক্রিপ্টো ট্রেডিং এ অত দক্ষ হয়তো সত্যি ক্রিপ্টো জগতের সর্বোচ্চ শিখর জয় করতে পারবে। ফাইন্যান্সিয়াল অম্প্রেস ইউনথকে। হা হা হা। আমি নিজেকেই ছাড়িয়ে যাব। মজার বিষয়। শুধু ভাগ্য ভালো ছিল। ছোট ইয়াও চেয়ারম্যান, সুর একটি অনুরোধ আছে। আপনি কি রাজি হবেন? আজ রাতে একটি ডিজিটাল ফাইন্যান্স সামিট আছে। আশা করি আপনি আমাদের গ্রুপের প্রতিনিধিত্ব করে অংশ নেবেন। প্রেসিডেন্ট, আপনি কি সেই 3 বছর পর পর হওয়া ডিজিটাল ফাইন্যান্স সামিটের কথা বলছেন? ক্রিপ্টো জগতের অনেক বড় ব্যক্তিত্বই অংশ নিচ্ছেন। আসলে ওই সামিটটি দেশে হওয়ার কথা ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল অম্প্রেস ইউনথের দারুণ প্রভাবের কারণে সরাসরি আমাদের দেশে হচ্ছে। আরও ভালো হলো অধ্যক্ষ লুও ওয়েনলুও উপস্থিত থাকবেন। দেশের ডিজিটাল কারেন্সি অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ লুও ওয়েনো আসছেন। তিনি তো সবসময় ইউনথের সাথে উচ্চতর শিক্ষা নিচ্ছেন। মূলত ওই সামিট ইউনথের দ্বারা আহ্বান করা হয়েছিল, কিন্তু তিনি এখনও অচেতন থাকায় অধ্যক্ষ লুও এবার অম্প্রেসের শিষ্য হিসাবে অংশ নিচ্ছেন। তুমি ভালো করে শুনে রাখো, আমরা যদি লুও সভাপতির সাথে যোগাযোগ করতে পারি আমাদের গ্রুপ দেশে ভবিষ্যতে স্বাধীনভাবে চলতে পারবে। হ্যাঁ, ইউনথের দেবতার সাথে সম্পর্ক গেড়ার আশা করি না। শুধু লুও ওয়েন ইউনথের দেবতার শিক্ষার্থীর এই মাথা আমাদের পরিবারের জন্য যথেষ্ট। আর্থিক খাতে অটল থাকার জন্য। আসলে ছোট ওয়েন এর খ্যাতি কম নয়। তুমি খুব বেশি উলসিত হয় না, তুমি শুধু ভাগ্যবান। লু সভাপতিকে ছোট ওয়েন বলতে সাহস করো। তুমি কি জানো না ইউনথু দেবতা হলেন আর্থিক সম্রাজ্ঞী, বিশ্বজুড়ে দৃষ্টি রাখেন। সেসব শীর্ষ আর্থিক শক্তিগুলো তাকে সম্মান দেখাতে বাধ্য। তার শিক্ষার্থীর একটি বাক্য আমাদের গ্রুপকে এক ধাপে শীর্ষে পৌঁছে দিতে পারে। যদি তাকে বলি আমি নিজেই সম্রাজ্ঞী ইউনছুই, সে ভয়ে মারা যাবে। একটি কয়েক বছরের বাচ্চা দ্বারা প্রতারিত হওয়া। সান চেয়ারম্যান কিউই সভাপতি, আপনারা দুজনকেও সুসভাপতি বের করে দিয়েছেন। হাই, হাওয়াও সেই মেয়েটি আজ দুর্ভাগ্যবশত একটি দ্রুতগামী বাজারের সম্মুখীন হয়েছে। সরাসরি প্রতিষ্ঠানে পা রাখল, কি দুর্ভাগ্য। সত্যিই একটি অভিশাপ।
লিউ সভাপতি, আমার একটি উপায় আছে। ইউহাওয়াং সেই ছোটটিকে উৎখাত করার। এখন সু চেয়ারম্যান তার মন্ত্রে মুগ্ধ। আমরা সুপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছি না। কি উপায় আছে? লিউ সভাপতি, আপনার হাতে অবশ্যই অনেক সু গ্রুপের গোপন তথ্য আছে, এগুলোই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। তুমি কি বলছো? আজ রাতে ডিজিটাল আর্থিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সু গ্রুপও অংশগ্রহণ করবে। তুমি শুধু এই গোপন তথ্যগুলো কাজে লাগাও, তাহলে আবার উঠে দাঁড়াতে পারবে। কিন্তু সু গ্রুপ দেউলিয়া হয়ে যাবে, দেখেন। সার্জিংমেং ওজ দিয়ে পড়বে। তাহলে কি আগে যদি না তার সু গ্রুপের সহসভাপতির পদ দেখতাম, আমি কি তার সাথে বিয়ে করতে চাইতাম? তাহলে লিউ সভাপতির মতামত কি? যেহেতু তারা আমার সাথে এমন আচরণ করেছে, আমি কেন তাদের কথা ভাবব? আমি আমার সবকিছু ফিরে পাব। লিউয়ানু এর সেই স্বভাব, সে নিশ্চয়ই আবার কাণ্ড করবে। আশা করি সে নিজের শক্তি বুঝতে পারবে। সবাইকে দুঃখিত, লু সভাপতি। একটি জরুরি নোটিশ পেয়েছেন, একটি মিটিং আছে। এখন তা সামলাতে আছেন আজকের শীর্ষ সম্মেলনের প্রথমার্ধ। আমি আপনাদের পরিচালনা করব। সবাই ওয়াং সভাপতি। অনেক দিন ধরে শুনেছি আমি সু গ্রুপের সু জি নিউজান, চেয়ারম্যান লুর নির্দেশিত শতকোটি কৌশলগত সহযোগিতা প্রকল্প সম্পর্কে। আপনি সেই স্টারলিংক প্রকল্পের কথা বলছেন, তাই তো? হা হা হা, হ্যাঁ, মিস্টার লু বলেছেন শতকোটি প্রকল্পের কথা। এটা আসলে আপনাদের সু গ্রুপের জন্য নির্ধারিত ছিল, কিন্তু পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এখন বলা হয়েছে টিজানি যাও গ্রুপকে দেবে। টিজানি যাও গ্রুপ কেন? আমাদের সু গ্রুপকে দেওয়ার কথা ছিল তো। আপনারা কথা দিয়ে কিভাবে ফিরে যান? অবশ্যই, কারণ আপনারা যথেষ্ট যোগ্য নন। লিউ ইয়ানরু, কিয়ান জিংরুই, তোমরা এখানে কি করতে এসো? আমি টিয়ানিয়াও গ্রুপের জেনারেল ম্যানেজার। আমি কি এই ফাইন্যান্সিয়াল সামিটে আসার অযোগ্য? মিস্টার সু, আপনি ফাইন্যান্সিয়াল সার্কেলে ছড়াচ্ছেন, কথা ও কাজে কিছু সীমা রাখুন। মিস্টার লিউ এখন আমার সরাসরি ডেট হতন। বাবা, আবেগে কাজ করবেন না, সময় নষ্ট করবেন না। আগে চেয়ারম্যান লুর সাথে দেখা করুন, ওই মেয়েটাকে। আমি পরে এর শাস্তি দেব। মিস্টার ওয়াং, চেয়ারম্যান লু নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। শতকোটি অর্ডার আমি চুক্তির ধারা পর্যন্ত তৈরি করে রেখেছি। তাছাড়া সমগ্র হাই সিটিতে শুধু আমাদের সু গ্রুপেরই সরবরাহের ক্ষমতা আছে। বুড়োটা এখনো স্বপ্ন দেখছে তোমাদের ছোট্ট সু গ্রুপ শতকোটি অর্ডার সামলাতে পারবে। আপনার কি মানে? ব্লা মার্কিন সব কাঁচামালের একচেটিয়া এজেন্ট অধিকার। কি? এগুলো কাঁচামাল সরবরাহকারীদের সিল। সরবরাহকারীদের তালিকা কোম্পানির গোপন তথ্য। তোমরা কিভাবে জানলে? আমি এই ছোট্ট সু গ্রুপে এতদিন থাকা বৃথা যায়নি, কিছু কাজের জিনিস পেয়েছি। হ্যালো প্রেসিডেন্ট সু, বড় সমস্যা। কোম্পানির গোপন নীতি চুরি হয়ে গেছে। সরবরাহকারীদের তালিকা ফাঁস হয়ে যেতে পারে। এই লোক টাকার জন্য কোনো কাজই করতে পারে। লিউ ইয়ানরু, তুমি আমার অগোচরে কোম্পানির গোপন নথি চুরি করার সাহস করেছ? আরে মিস্টার সু, ব্যবসার ময়দান যুদ্ধক্ষেত্রের মতো ওই নথিপত্র পাওয়া মানে তাদের দক্ষতা। মিস্টার ওয়াং, আপনি তাদের পক্ষে কথা বলছেন কেন? স্পষ্টতই তারাই শিল্পের নিয়ম ভঙ্গ করেছে। বুড়ো, এখনো বুঝতে পারছো না? এই শতকোটি অর্ডার Itzalicia hi Belliamen ventus, Iquat. তোমরা পরস্পর যোগসাজ করেও। হ্যাঁ, ঠিক আছে, তোমরা জানলে কি হবে? সু ম্যাডাম, এখন তিনি টিজান ইয়াও গ্রুপের জেনারেল ম্যানেজার। সামনাসামনি লড়াই করলে তোমাদের কোনো খেনখি নেই। আমার মতে তুমি এখনই তোমার লোকজন নিয়ে শালীনভাবে চলে যাও। সু গ্রুপের হাইশিতে কিছু প্রভাব আছে বটে, কিন্তু শুধু হাইশিতেই। এখন তোমাদের ফান্ডিং চেইন ভেঙে গেছে। এই $1 বিলিয়ন চুক্তি না পেলে তোমরা দেউলিয়া হয়ে যাবে। লিউ ইয়ানরু, সু গ্রুপ দেউলিয়া হলে হাজারো কর্মচারীদের কি হবে? আমার কি হবে? তুমি দেউলিয়া হলে আমার কি সম্পর্ক? আর সেই নিম্নস্তরের মানুষগুলোর কথা তো বলাই বাহুল্য। লিউ ইয়ানরু, আমরা তো অকসময় বীজের পথে ছিলাম। তুমি অতটা নিষ্ঠুর হতে পারো? তুমি ভেবেছিলে আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই? তুমি যদি সু গ্রুপের ভাইস প্রেসিডেন্ট না হতে, আমি তোমাকে পাত্তাই দিতাম না। সে যদি মাঝখানে না আসতো, তুমি এখনো মিথ্যা স্বপ্ন দেখতে। লিউ ইয়ানরু, আমি আগে বুঝতে পারিনি তুমি অতটা ঘৃণা।
ঠিক বলেছ, নিজের মেয়ের সম্পর্কে এভাবে বলতে পারো? তুমি কি মা হওয়ার যোগ্য? মা? এই ঝুইয়াও আমার সব পরিকল্পনা নষ্ট করেছে। এখন তাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। আর তোমরা সবাই বারবার বলেছ আমি যখন উঠে যাব আমি তোমাদের হাইশিতে টিকতে দেব না। অতবার শুনে কান ঝালাপালা, চুপ করো না। ঝো হাইয়া, এটা তোমাদের ঝো পরিবারের আদবকায়দা? এত ছোট বয়সে এত দাম্ভিক। সত্যিই ছোট মেয়ে। লিউ ইয়ানরু, তুমি এভাবে কথা বলতে পারো? তুমি কি মা হওয়ার যোগ্য? এত লোকের সামনে নিজের মেয়েকে গালাগালি করছো, জঘন্য। এসব কথা বলার কি আছে? এখন $1 বিলিয়ন অর্ডার আমার হাতে। তোমরা ধ্বংসের অপেক্ষা করো। $1 বিলিয়ন অর্ডার। ছোট ইয়াও প্রেসিডেন্ট থাকলে এই সমস্যা কি? এতটা দক্ষ হলে আমার সাথে একটা প্রতিযোগিতা করো না। করবই। ভয় কি? চেইনে লাইভ ট্রেডিং করব। দেখি কে বেশি রিটার্ন পায়। এই গ্রাম্য কুকুরগুলো ভাগ্যবান। বুল মার্কেটে কিছু টাকা করেছে, নিজেদের কি ভাবছে? আমি ক্রিপ্টোতে কত বছর আছি, তোমরা আমার সাথে পারবে? আর যদি আমি জিতি, এই প্রতিযোগিতায় জিতি, তাদের শুধু মুখ হেট করব না, আমি এখনো চেম্বার অফ কমার্স থেকে পদোন্নতি পেতে পারি। তিয়ানিয়াও গ্রুপে আরও এগিয়ে যাব। আবেগপ্রবণ হজো না। কোন সমস্যা না থাকলে তার সাথে খেলো। ছোট মেয়ে আমার সাথে লড়াই করার সাহস করছে। সত্যিকারের ট্রেডিং কি জিনিস? তুমি কি সত্যিই ভাবো যে তুমি ক্রিপ্টো জেনিয়াস? ফোন বের করে গ্রুপ অ্যাকাউন্ট ব্যবহার করো। 0277 কন্ট্রাক্টে ফুল পজিশন নাও। আমি এইমাত্র অভ্যন্তরীণ খবর পেয়েছি। আধা ঘন্টার মধ্যে দাম অন্তত দ্বিগুণ হবে। লিউ স্যার, ওই 5 বিলিয়ন তিয়ানি যাও গ্রুপের সমস্ত লিকুইড ফান্ড। যদি কোন সমস্যা হয় আপনি। আর আমি জেনারেল ম্যানেজার, আমার কথা চলে। যদি বার্থ হয়, বাকি জীবন জেলে কাটাতে হবে। তুমি এই দায়িত্ব নিতে পারবে? আমার বিশ্বস্ত গোপন খবর আছে। আর একটা বাচ্চার সাথে স্টক মার্কেটে হেরে যাব। কথা বন্ধ করো। আমাকে দাও, আমরা লাভ করলে সবাই আমাদের মুখ দেখবে। ছোট মেয়ে, একটু পরেই তোমাকে দেখাবো। সত্যিকারের ক্রিপ্টো ট্রেডিং কি জিনিস? যখন আমি 5 বিলিয়ন লাভ করব, তখন দেখব তোমরা এখনকার মতো অহংকার করছো কিনা। আতঙ্কিত হয় না, আমার একটা উপায় আছে। তোমার কি উপায় থাকতে পারে? তুমি এদি ক্রিপ্টো জিনিয়াসও হো। এক ঘন্টায় 5 বিলিয়ন লাভ করা অসম্ভব। এবার আমরা হেরে যাব। তুমি আসলে কার পক্ষে? যদি হারি, শু গ্রুপের ক্যাশ ফ্লো ভেঙে পড়বে, আমাদের শেয়ারগুলি শূন্যে চলে যাবে। ছোট ইয়াও চেয়ারম্যান, ওবার সব তোমার উপর। হা হা হা, সুজিন ইউয়ান, তোমার মাথায় পানি ঢুকেছে। তুমি এই বাচ্চার উপর ভরসা করছো? সু চেয়ারম্যান 5 বিলিয়ন দিয়ে লিউ কয়েন কিনেছেন। কি ছোট ইয়াও চেয়ারম্যান, তুমি নিশ্চিত লিউ কেন কিনবে? হ্যাঁ, বিশ্বের শীর্ষ 3 প্রতিষ্ঠান হোল্ডিং ক্যাপিটালের চেয়ারম্যান জেং আমাকে বলেছেন। আজ টুইটারে হোল্ডিং ঘোষণা করবেন হোল্ডিং এর প্রভাবের কারণে। লিউ কয়েন ইতিহাসের সর্বোচ্চ স্তর ভেদ করবে। সত্যিই ছোট বাচ্চা, লিউ কয়েন লঞ্চ থেকে এখন পর্যন্ত শুধু পড়ছে। অবশিষ্টটুকু হারাবে। তুমি এখনো কিনতে সাহস করছো? তুমি কি ভাবো যে প্রতিবার ভাগ্য তোমার সাথে থাকবে? শু চেয়ারম্যান, এবার ভালো হয়েছে। মনে হয় তোমাদের শু গ্রুপ সরাসরি দেউলিয়া ঘোষণা করতে পারো। হা হা হা, তুমি সত্যি বলো? তুমি কি ভাবো যে আমি শু গ্রুপের সমস্ত সম্পদ নিয়ে খেলব? এখন ফুল পজিশনে লিউ কয়েন কিনো। 1 ঘন্টা পরে শুধু বাজি জিতব না, শু গ্রুপকেও বাঁচিয়ে তুলব। বাবা না, ওই ছোট্ট বাচ্চার কথা শোনা যাবে না। গুয়েবার সে ভাগ্যবান ছিল। শু চেয়ারম্যান, দয়া করে আমার পরিকল্পনা এখনই বাস্তবায়ন করুন। এই কয়েনটা মৃত, একদম শেষ। তুমি কি এটাকে বাঁচাতে চাও? তোমার যদি এমন ক্ষমতা থাকে, আমি তোমাকে মা ডাকবো। ছোট ইয়াও চেয়ারম্যান, সত্যি বলতে কোম্পানির অ্যাকাউন্টে বর্তমান ব্যবহারযোগ্য তহবিল এটা নেই। আজই 5 বিলিয়ন সংগ্রহ করতে হবে। যদি না হয়, শু গ্রুপ বন্ধক রেখে টাকা আনো। সু গ্রুপ বন্ধক দেবে? তুমি পাগল হয়েছ? এবার যদি ব্যর্থ হয়, আমাদের সু গ্রুপ সম্পূর্ণ শেষ, কোম্পানি বন্ধক। গ্রুপের তহবিল কতটা টানটান, যদি বন্ধক দিয়ে ফেরত না পাই, কোম্পানি সম্পূর্ণ শেষ। জুও ইয়াও, এমন আবর্জনা কয়েন কিনতে ঋণ নিচ্ছ? দেখে মনে হচ্ছে তুমি সত্যিই জুও দাচওয়ান এই লোকটার সাথে অনেক সময় কাটিয়েছ, একটুও বুদ্ধি বাড়েনি। এখন শুধু ছোট ইয়াও চেয়ারম্যানকে বিশ্বাস করে বাজি ধরতে হবে। হ্যালো, এখন থেকে আমার নির্দেশ মেনে চলো। এখনই কোম্পানি বন্ধক দাও।
হ্যাঁ ঠিক আছে। বুড়ো, তুমি এই বাচ্চার কথা বিশ্বাস করছো? তোমার কি অ্যালঝাইমার হয়েছে? বাবা না, এবার যদি হারি আমরা সম্পূর্ণ দেউলিজা হয়ে যাব, উঠে দাঁড়াতে পারবো না। ঠিক আছে, আমি সতর্ক থাকবো। ছোট ইয়াও চেয়ারম্যান, আমি সব নির্দেশ দিয়েছি। শুধু সু গ্রুপের সংকট কাটবে না। দারুণ, সত্যিই দারুণ। মরার আগে এমন একটি নাটকীয় পাল্টা আক্রমণের নাটক করতে হবে। আহাসু চেয়ারম্যান, সে তো শুধু একটি কাঁচা বাচ্চা, তার কথা তোমরা বিশ্বাস করছো? গ্রুপের জীবনমরণ তার একটি হালকা কথার উপর ছেড়ে দিয়েছ। দেখে মনে হচ্ছে সু গ্রুপ শেখ হয়ে যাবে। বাবা, তুমি সত্যিই বিভ্রান্ত। যাই হোক, আমি প্রথমে আইনজীবীর সাথে যোগাযোগ করব। দেউলিজা নিষ্পত্তির প্রস্তুতি নাও। ইয়াও ইয়াও, তুমি এবার সত্যিই খুব আবেগপ্রবণ হয়েছ। তুমি 100টা চিন্তা করো না। জুও ইয়াও, তুমি সত্যিই তোমার বাবার চেয়েও বোকা। আমাকে হারাতে চাও? তুমি কি মনে করো তুমি ফাইন্যান্স জগতের কিছু অসাধারণ ব্যক্তি? তুমি সুপরিবারের এই দুজন পুরুষের সাথে ভিক্ষা করতে যাওয়ার অপেক্ষায় থাকো। তুমি খালা, এই মজাদারের সাথে তর্ক করো না। লায়নার, তুমি হাসতে থাকো, একটু পরেই আর হাসার সুযোগ পাবে না। এখনো জিদ করছো? 1 ঘন্টা পর ফলাফল দেখে তখন দেখি তুমি কতটা অহংকার দেখাও। সুজিন ইয়ন, সময় হয়ে গেছে। দেউলিয়া ঘোষণা করো। তুমি এতটা নিশ্চিত যে আমরা দেউলিয়া হব? এখনো জিদ করছো? প্রবীণ কিয়ান, ফলাফল ঘোষণা করো। তাদের ভালো করে দেখতে দাও। দেখেছ? 100 কোটি টাকার লাভ। চুয়াও, এতগুলো শূন্য দেখেছ? মাত্র 100 কোটি টাকা লাভ করে এত অহংকার? আমাদের ইয়াও ইয়াও ইতিমধ্যেই 100 কোটি টাকা লাভ করেছে। ইয়াও ইয়াও, তাকে আমাদের আয় দেখাও। জিংমিং, দেখো কত লাভ হয়েছে। 1 দিকে আহ। সু জেনিউয়ান, এই হলো সেই ক্রিপ্টোজিনিয়াস যাকে তুমি বিশ্বাস করো? না হয় এমন করো, তুমি আমার কাছে হাঁটু গেড়ে বসো, আমি তোমাকে খাবারের টাকা দেব। অত তাড়াহুড়ো কেন? এখনো 5 মিনিট বাকি। এই ছোট্ট বাচ্চা ক্রিপ্টো সম্পর্কে কিছুই জানে না। 5 মিনিটের মধ্যে পড়তি থেকে 100 কোটি টাকা ফেরত? অসম্ভব। বেড়েছে জিংমিং? হ্যাঁ, শুধু বেড়েইনি, বিশালভাবে বেড়েছে। আমি কখনো দেখিনি এত বড় উত্থান ইতিহাসে প্রথম। কিভাবে সম্ভব? 5 মিনিটে সত্যি কি লাভ করা সম্ভব? ইয়াও যে সংখ্যা বলেছিল জানি না। আমি জানি, ফোনে দেখাচ্ছে বিশ্বের শীর্ষ 3 হংডিং ক্যাপিটাল ঝেংডং ফ্যাব। হংডিং কিভাবে এই ঝুঁকি নিল এই বাজে কয়েনকে সমর্থন করতে? আর ঠিক এই জৌয়াও এর সময়ে লিঙ্গু, ইংরেজি উত্তর ট্রুজান্ডিং। আয় শেখ সব সে। কি বলছো? দারাজা বলছে সব সত্য। হংডিং ক্যাপিটাল সমস্ত কয়েন বিক্রি করে দিয়েছে এবং ভবিষ্যতে ওই লিউ কয়েনকে সমর্থন করবে। ইয়াও ইয়াও, তুমি সত্যিই অসাধারণ। তুমি করে দেখিয়েছো। এই টাকা একবার অ্যাকাউন্টে আসলে আমাদের সে গ্রুপের সংকট সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। লাহেনরা বাজি অনুযায়ী হাঁটু গেড়ে বসো এবং 100 কোটি টাকার অর্ডার হস্তান্তর করো। ভাবু, তারা জানেন? কাটা, বাজির সাক্ষী কে? আমাদের তিয়াও গ্রুপের। জিয়াং প্রদেশের অবস্থান তোমাদের মেরে ফেলা একটি পিঁপড়াকে মারানোর চেয়েও সহজ। বাহ, কি একজন তিজাও গ্রুপের জেনারেল ম্যানেজার, সবাই দেখছে। অত বরমুখ নিয়ে বেইমানি করতে পারছে। আমি বেমানি করছি তাতে কি? যাই হোক, চেম্বার অফ কমার্স আমাকে 100 কোটি অর্ডার দিয়েছে। তোমরা বাজি জিতলেও কোনো লাভ নেই। বেহায়া জিনিস। কোন সমস্যা নেই, সে একটু পরে না দিলেও দিতে হবে। নিশ্চয়ই চুক্তি ছিনতাই করতে চাও না? আমি তোমাকে বলছি, এই সামিট
লঙ্গো দেশে ডিজিটাল কারেন্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুও ওয়েন আয়োজন করেছেন। তোমরা গোলমাল করতে সাহস করো, সুপরিবারও জড়িয়ে পড়বে। ওহ ছোট ওয়েন, তুমি প্রেসিডেন্ট লুওকে কি বললে? স্তি মরতে পায় না। যদি না প্রেসিডেন্ট লুও তোমাদের পক্ষে কথা বলে, না হলে শতকোটি অর্ডার আমি নিশ্চিত নেব। এটা তো খুব সহজ। ওয়াং পেং, যাও ছোট ওয়েনকে ডেকে আনো। অবশ্যই। হাসির কথা। প্রেসিডেন্ট লুওর মর্যাদা, আমি যদি একটি যোগাযোগের মাধ্যম চাই, সেটাও আকাশের চাঁদ হাতিয়ে আনার মতো। আর তোমরা এই দল। ছোট্ট বাচ্চারা গল্প বলতে গিয়ে কি কিসরা তৈরি করো না? হা হা হা, ছোট্ট বাচ্চা। তুমি জানো প্রেসিডেন্ট লুওর অপমানের প্রিন্টি কি? লু ওয়েনকে বলো ইউন শিক্ষক তাকে খুঁজছেন। 3 মিনিটের মধ্যে যদি তাকে আমার সামনে হাজির না করো, তাহলে আমাকে আর দেখতে পাবে না। তুমি কি ইউন জুজে মহান ব্যক্তির কথা বলছো? সে এখনো আইসিইউতে আছে। তুমি কি তার ভান করো? ঠিক তাই। ইউন জুয়ে মহান ব্যক্তির নাম ব্যবহার করতে সাহস করো। প্রতারণা করো। সুজিন ইউয়ান, তোমরা শেষ। ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সার্কেলে তোমাদের কোনো স্থান থাকবে না। শীঘ্রই বার্তা পাঠাও, কোন পরিণতি আমি নিজেই বহন করব। তুমি নিজেই এটা বলেছ। ইউন শিক্ষক, আপনি কখন জাগবেন? প্রেসিডেন্ট লু, বাইরে একজন আছে। তিনি নিজেকে ইউন জুজে দেবী বলে দাবি করেন। কি ইউন স্যার? আপনি বলছেন ইউন স্যার জেগে উঠেছেন? না, বাইরের মিলনাজতনে একজন অজানা অহংকারী ছোট্ট ছেলে। সে ইউন জুজে দেবী হওয়ার ভান করছে। সাহস করে ইউন স্যারকে অপমান করল। সে আপনাকে ডাকছে ছোট ওয়েন। শুধু ইউন স্যারই আমাকে এভাবে ডাকে। প্রেসিডেন্ট, চিন্তা করবেন না, আমি এখনই তাকে ব্যবস্থা নিচ্ছি। অপেক্ষা করুন, আমি আপনার সাথে আসছি। আপনি বলেছিলেন লুও প্রেসিডেন্ট আসবেন, তিনি কোথায়? লিউ স্যার, আমার মনে হয় তারা এখানে ভান করছে। তাদের সাথে সময় নষ্ট করার দরকার নেই। সিকিউরিটি। লিউ ইয়ানরু, তোমার সাহস। এটা একটি আইনি সমাজ। তুমি আজ আমাদের সাহস করো, আমি তোমার সাথে শেষ করব। এটা তোমাদের প্রাপ্য। কে তোমাদের সাহস দিয়েছে আর্থিক সম্রাজ্ঞীকে অপমান করতে? ইউনজুয়ের নাম সিকিউরিটি। তাদের বের করে দাও। সবাই থামো। লুও প্রেসিডেন্ট, আপনি এসেছেন। এই লোকেরা ইউনজুয়ে দেবী হওয়ার ভান করছে। লুও প্রেসিডেন্ট, আপনি? এখানে তোমার কথা বলার অধিকার নেই। হ্যাঁ, ছোট ওয়েন, তুমি প্রায় দেরি করে ফেলেছিলে। সাহ, লু প্রেসিডেন্টের নাম এভাবে ডাকার সাহস? ইয়াও ইয়াও, এটা আর্থিক জগতের সবচেয়ে বড় ব্যক্তি। তুমি তাকে অপমান করতে পারো না। লু প্রেসিডেন্ট, রাগ করবেন না, বাচ্চাটি নিয়ম বুঝে না। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি রাগ করবেন না, আমি তাকে এখনই বাইরে নিয়ে গিয়ে শাস্তি দিচ্ছি। অপেক্ষা করুন বাচ্চাটি। তুমি আমাকে ছোট ওয়েন ডাকো। কে তোমাকে এভাবে ডাকতে বলেছে? আমার মনে পড়ে জুজে বোন আগে তোমার কথা বলেছিল, সেইভাবেই তোমাকে ডাক। মিথ্যা কথা। ইউন জুজে দেবীর কোনো বোন নেই। দত্তক বোন হলে কি হবে না? লিউ স্যার, বিপদ হয়ে গেছে। ওই ছোট্ট মেয়েটি আর্থিক সম্রাজ্ঞী ইউন জুজে দেবীকে চেনে। তুমি কি সত্যি ইউন জুয়ে স্যারের বোন? অবশ্যই, তার ব্যক্তিগত ফোনের শেষ 4টি সংখ্যা 1493। থামো থামো, তোমার বলার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। ইউন স্যারের ব্যক্তিগত নম্বর। যারা তার খুব কাছের মানুষ তারাই শুধু জানে। মনে হচ্ছে সে আমাকে মিথ্যা বলেনি। এই দুজনকে? লুও সভাপতি, আপনাকে আমাদের ন্যায় বিচার করতে হবে। আপনি সু গ্রুপের চেয়ারম্যান। সু, কি হয়েছে? আমরা 1 কোটি টাকার অর্ডার নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এই মহিলা অনৈতিক উপায়ে তা কেড়ে নিয়েছে এবং তারপর আমাদের সু গ্রুপকে দেউলিয়া হতে বাধ্য করছে। অযৌক্তিক। এই অর্ডারটি আমি ব্যক্তিগতভাবে সু গ্রুপকে দিয়েছি। কে আমার পিছনে গিয়ে পরিবর্তন করেছে? লুও সভাপতি, তাদের কথা বিশ্বাস করবেন না। লুও সভাপতি, স্পেস্টার ইন দিস ওয়ান হো কনসার্নস্টুব্যান্ড ডাটিটারি সিডালিয়ানটা নট ম্যানিং। না না, লুও সভাপতি। তোমার মতো লোক ইউন স্যারের আর্থিক সম্মেলনে যোগ দেওয়ার যোগ্য। এবং তুমি সবই তার কাজ। লিউ ইয়ানরু, সে তিয়ানিজো গ্রুপ দিয়ে আমাকে হুমকি দিয়েছে। আমি তোমাদের অজুহাত শুনতে চাই না। চলে যাও। লিউ ম্যানেজার, এবার সম্পূর্ণ শেষ। নহ।
ওয়ান ভ্যালু ঊর্ধ্বের প্রেসিডেন্টই। এর চেয়ে বড় কি আর হতে পারে? TH Lingar Chichi Contract Tui Biu 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 Pig. Ekon Satiket Siunst. হুমকিছ? চুক্তিতে 50 গুণ লিভারেজ যোগ করা হয়েছে শুধুমাত্র নেস্টনে ওয়েলস স্টেশে। এটা থিয়ান ইয়াও গ্রুপের সরকারি তহবিল। টাকা সব শেষ। তাহলে আমি কি জেল খাটব? সাহ স্প্রিস্টার টাইম ওয়েরেলসন। ইটু রিলি ক্যারারভেট। আহ ভাল স্পিজেট স্মার্ট গার্নশনিস। এই ছোট মেয়েটা সবই তোমার কারণে। তোমার নিজের লোভই বেশি। আমি তোমাদের সাথে লড়াই করব না। খালা, তুমি চুরি নিয়ে হামলা করা এটা ইলিগাল। তুমি চুপ করো। যাই হোক, এখন আমি শেষ। আমি তোমাদের সাথে লড়ে মরব। লায়ানরা, তুমি আবেগপ্রবণ হয় না, ভালো করে কথা বলো। এখন আর ভালো করে কি বলবো? প্রথমে আমাকে ক্ষতি করেছ, বিয়ের চুক্তি বাতিল, ভাইস প্রেসিডেন্টের পদ হারিয়েছি, এখন আবার আমাকে জেল খাটাচ্ছ। আমি তোমাকে কিভাবে জন্ম দিলাম, এত ছোট একটা মেয়ে? এটা শুধু তোমার অতিরিক্ত লোভের জন্য। তুমি আবার ছোট ইয়াউডংয়ের মাথায় দিশ চাপাচ্ছ ভাবনার সঙ্গে সঙ্গে। লু ইয়ান আর ইউ, তুমি ছুরি নামিয়ে রাখো। তুমি মরতে চাও? হ্যাঁ, ছুরি নামিয়ে রাখো। যাই হোক, এখন আমি আমি তোমাদের সাথে একসাথে মরব। অপেক্ষা করো লায়নার, তোমার কোনো শর্ত থাকলে বলো, আমরা পূরণ করার চেষ্টা করব। শর্ত? এখন আমি আর কি শর্ত দেব? তাহলে আমাকে 100 কোটি টাকা দাও, আমাকে নিরাপদে বের হতে দাও, তাহলে আমি তোমার খালাকে ছেড়ে দেব। না। 100 কোটি? একবারে 100 কোটি টাকা জোগাড় করা অত সহজ নয়। ঠিক আছে, আমি মানছি। ছোড় ইয়াউডাও, 100 কোটি টাকা কম সংখ্যা নয়। আমার টাকা আছে। এই কার্ডে আমার ক্রিপ্টো থেকে আনা টাকা আছে, মোট 5 কোটি। তুমি নিয়ে যাও। ইয়াও ইয়াও। এখনি। আমাকে ছেড়ে দাও। খালা, তোমার কোনো ক্ষতি হয়েছে? খালা ঠিক আছে। আমি জানতাম তুমি লড়ে মরবে। কুকুরও বিপদে লাফিয়ে দেয়, ভালো আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো, লিউ ইয়ানরু। এখনো তুমি দাম্ভিক? তুমি তিয়াও গ্রুপের 500 কোটি টাকা আত্মসাৎ করেছো, এখনো ছুরি নিয়ে হুমকি দিচ্ছ। আমরা একটি ফোন কল করলেই তোমাকে আজীবন জেলে পচিয়ে দিতে পারি। ইয়াও ইয়াও, তুমি আমার সাথে এমন করবে না। আমি তো তোমার নিজের মা। আমার সাথে সম্পর্ক গড়ে লাভ নেই, তুমি আইনের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করো। ইয়াও ইয়াও, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। অনুগ্রহ করে। এই ব্যাপারটা শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়ে গেল। আগামীতে সেই ব্যক্তি আর কখনো তোমাকে বিরক্ত করবে না। হ্যাঁ, তাহলে আমরা বাবার সাথে দেখা করতে যাই। কি হলো? এটা ইউন স্যার, আপনি শেষ পর্যন্ত ঠিক বলেছেন। ছোট ওয়েন। এটা আমি ইউন স্যার। আপনার কি হয়েছে? আগের সব অভিজ্ঞতা কি শুধুই একটা স্বপ্ন ছিল? ইউন স্যার, আমি সম্প্রতি একজন শিষ্য নিয়েছি। একটা অত্যন্ত মেধাবী শিশু। দ্রুত এদিকে আসো। হ্যালো আপা। এটা